আসসালামু আলাইকুম। আমি আজকে একটা নতুন রেসিপি দেখাবো। কারণ আমি পাটিসাপটা পিঠা বানাবো। এখানে নিয়েছি একটা পাত্র, এখানে নিয়েছি কিছু গুঁড়ি, চাউলের গুঁড়ি, এখানে এলাম মধু, আর এখানে হলো দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি। আমি দিয়ে দিলাম মধু, দিয়ে দিলাম গুঁড়ি, 2 মুঠো গুঁড়ি আরও দিয়ে দিব, কারণ মিষ্টি জিনিসের মধ্যে একটু লবণ দিলে আরও মিষ্টি বাড়ে। 1 চিমটি লবণ, তারপরে এটাকে আমি ভালো করে মিক্স করব। এটাকে ভালো করে ম্যাসেজ করব। দিয়ে দিব আর একটু কিছু গুঁড়ি, এটি মিক্স করে দেখি, তারপরে যদি লাগে আরও দিয়ে দিব। আর লাগবে না। এখন আমি দিয়ে দিব কিছু জাল দিয়ে রাখা দুধ। আমি 2 পদের পিঠা বানাবো, কারণ একটা বানাবো মধু দিয়ে, শুধুই মধু দিয়ে, আরেকটা বানাবো গুড় দিয়ে। দুই পদের পিঠা বানাবো আজকে, সেটাই আপনাদের দেখাবো। এটা হয়ে গেছে, আমার এটা ফিনিশ। আমি এখানে 5 মিনিট রেখে দিব সুজিটা ফোলার জন্য, তাতে পিঠাগুলো অনেক সুন্দর মোলায়েম হবে, সফট হবে। এখানে কিন্তু কোনো পানি দেওয়া নেই, শুধুই দুধ। আপনাদের সামনেই গুলাইলাম, শুধু দুধ আর মধু, দুটো উপকরণ দিয়েই আপনি কিন্তু পিঠা, পাটিসাপটা পিঠা। আর এগুলো দিয়েই আমি আবার একটু হালুয়া বানাবো পাটিসাপটার ভিতরে ভরার জন্য।